নমস্কার, আজকে অনেক দিন পর আবারও মিনি কিচেনের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমি বানাচ্ছিলাম হচ্ছে চিকেন কাটলেট। তো এটা হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্ট ছিল। এটা আমি ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করতেছি, তো প্রথমে আমি আলুগুলোকে কেটে নিলাম। আর তারপরে এই যে দেখো চিকেনগুলোকেও এখন কেটে নিতে হবে, কারণ এত বড় বড় চিকেন তো আমার এত ছোট ছোট বাসনে সিদ্ধ হবে না, তাই না? তো যার জন্য সব কিছু কাটাকাটির পর ভালো মতো ওয়াশ করে নিয়ে এখন গ্যাসটা জ্বালানো যাক। আর আমার সাথে তো আমার বাচ্চা পাটি আছেই, কারণ আমি রান্না করলেই, রান্নার বাসন নিয়ে বসলেই ওরা কোথা থেকে যে চলে আসে যে বুয়া আমাকেও নিয়ে দাও, আমাকেও দেখাও, আমাদেরকেও দেখাও। তো ওদেরকে নিয়ে আমি করি মেনলি, আমার টাইমটাও পাস হয় ভালো মতো। তো প্রথমে হচ্ছে এগুলো সিদ্ধ বসায় দিলাম, এগুলো সিদ্ধ হতে থাক। আর আমি এদিকে কাটাকাটি করে নিই আমার যা যা লাগবে। বেশি কিছু লাগতো না এখানে। এখানে আমার হচ্ছে পেঁয়াজ আর লঙ্কাটাই লাগবে আপাতত, একটা গোটা পেঁয়াজ আর লঙ্কা। ওইদিকে কাটাকাটি করতে করতে আমার এখানে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আসলে ফোনটা এক্সচেঞ্জ করার কারণে সব ক্লিপগুলো ওলটপালট হয়ে গেছে। আমারও কোনটার পর কোনটা ছিল এটা তেমনভাবে খেয়াল নেই, কারণ এটা আমার অনেক দিন আগের করা ভিডিও। তো আমি আলু সিদ্ধগুলোকে ছুলে নিলাম। একটু সিদ্ধটা কম হচ্ছিলো, বাসনটা ছোট তো, যার জন্য একটু ছুলতে অসুবিধা হচ্ছিল। আর এদিকে হচ্ছে লঙ্কা পেঁয়াজটাকে আমি ভালো মতো করে আমার এই মেশিনটার মধ্যে দিয়ে কাইটে নিলাম একদম পুরো ঝিরিঝিরি। এটা আমি আমার মিনি কিচেনের জন্যই নিয়েছি এই মেশিনটা, এটা নিলে একটু সুবিধা হয় আমার। তো এরপরে আলুটা দিলাম, আলুটা দিয়ে আলুটাকেও বেশ একদম মিহি করে নিলাম, ভেঙে ভেঙে নিলাম, আলু সিদ্ধর মতো হয়ে গেছিলো। তো এই দুটো মিক্সড করার পর এখন হচ্ছে চিকেনের বাড়ি। আমি তো ভাবি নাই যে চিকেনটা হবে কি হবে না, তারপরে দেখলাম না, বেশ ভালো কাজেরই জিনিসটা কিনছি আমি। তো চিকেনটাও এখন বেশ ঝুরঝুরা হয়ে গেছে একদম, দেখো কত সুন্দর। তো এখন চলো এটার মধ্যে আরও কয়েকটা জিনিস মিক্সড করে এটাকে মাখতে হবে। তো এখন আমাদের লাগবে হচ্ছে রসুন, আদা আর লঙ্কা, মানে মাংসে আমরা যা যা দিই সেম জিনিসই আমি দিছিলাম, কারণ না হলে একটু গন্ধ হওয়ার চান্স থাকতে পারে, তো তো যার জন্য দিছি। আর এরপরে আমি দিয়ে দিছি লেবু দেওয়ার পর এখন যে জিনিসগুলো আমি দিই নেই সেটা হচ্ছে লবণ, হলুদ, জিরার গুঁড়া আর গরম মশলা। এক এক করে এই চারটা জিনিসও আমি দিয়ে দিব। তো আমি এটা মিনি কিচেনে ট্রাই করার পর আমি বাড়িতেও বানিয়েছিলাম একদিন। আর এটা সত্যি বলছি, মানে এক্সপেরিমেন্টটা আমার সফল হয়েছে আর কি। এরকম এক্সপেরিমেন্ট মাঝে মধ্যে করতে হয় আমার এখন মনে হয় আর কি। তো আমি বেশ ছোটো ছোটো বাসনে রান্না করলে একটু জোশ আসে, তো আমার খুব পছন্দের। তো ওই হাতা দিয়ে এতটুকু বাসনে মিক্সড করা একদম ইম্পসিবল, যার জন্য আমি ভাবলাম হাত দিয়ে মিক্সড করি, কারণ হাতের একটা আলাদা মিক্সড করলে টেস্ট আসে। তো পেঁয়াজ ছিল যার জন্য একটু জল ছাড়ছে। তো তোমাদের যদি মনে হয় যে টাইট আছে মাখাটা, তাহলে আর কিছু দিতে হবে না। আর যদি মনে হয় একটু আঠা আঠা হচ্ছে, তাহলে তোমরা একটু ময়দা মিক্সড করতে পারো। তো আমি অল্প একটু ময়দা মিক্সড করছিলাম। তারপরে ওই যে বললাম প্রথমবার এক্সপেরিমেন্ট, এত যে হ্যাপা হয়ে গেছিলো আমার। প্রথমে আমি তেলটা বসাই দিছি, দিয়ে একটা আলাদা শেপ দিছিলাম, মানে কাটলেটের মতো শেপ দিছি। তারপরে দেখছি যে কড়াইটা ছোট থাকার কারণে যখন আমি ওটা তেলে ছাড়ছি একদম পুরো তেল উপচে পড়ছে, গায়ে ঠায়ে ছিটে একাকার অবস্থা। তারপর আমি কি করলাম, ওই কাটলেটগুলোকে চপের শেপ দিয়ে দিয়েছিলাম, চপের শেপ দিয়ে ময়দার স্টাফিংয়ে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে তারপর ভাজছি এক এক করে। ফাইনালি ভালো মতো হয়েছে আর কি। ওহ, সত্যি আমি তো একটা টাইমে হৌসলা হারিয়ে দিছি যে হয়তো বা হবে না। তারপরে ভাবলাম না, হবে। এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে, যারা আমার উপরে এত ভরসা করে বসে আছে যে আমি একটা ওদেরকে ভালো কিছু বানিয়ে খাওয়াবো। তো তারপর আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। আর আমি এবার কোনো কিছু বানালে বাড়ি সুদ্ধা লোককে আমি দিই অল্প অল্প করে। সবাই ট্রাই করলে বোঝা যায় যে কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, আর কি অ্যাড করতে হবে, যার জন্য। তো এরা খেয়ে যে পোজ দিচ্ছে, বাবা একদম মাথা হিলায় হিলায়। তো আমি ভাবলাম দেখা যাক, আমি এখন খায় ট্রাই করি। তারপর দেখলাম না, সত্যি তো খাইতে তো বেশ ভালোই হয়েছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? নতুন কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে বলো।